চাচার নাম কি? বড় ভাইয়ের নাম ছিল আলফাজুদ্দিন। না না, আপনার নাম আমার নাম তোয়াজুদ্দিন। তোয়াজুদ্দিন। ও আচ্ছা আচ্ছা, তো হচ্ছে আপনার বয়স তাহলে 70-75 এর বেশি না? এসএসসি দিচ্ছেন কত সালে? 70 সালে না? পাস মানে 1970 সালে। এটি আসলে আমাদের জন্মেরও অনেক অনেক আগে। তো 70 সালে চাচা ম্যাট্রিক পাস করছে। এদিকে কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি গরু খামারি একজন। আপনার সব ভাই চাকরি বাকরি করে না? কোথায় চাকরি করে, কিসে? আনসার অফিসার টেলিফোন চাকরি করে। তারপর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তারা তো তাহলে খুবই ভালো ভালো পর্যায়ে আছে। চাচার নাম কি? ভাইয়ের নাম ছিল আলফাজুদ্দিন। না না, আপনার নাম তোয়াজুদ্দিন। তোয়াজুদ্দিন। ও আচ্ছা আচ্ছা, তো হচ্ছে আপনার বয়স তাহলে 70-75 এর বেশি না? এসএসসি দিচ্ছেন কত সালে? 70 সালে না? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কতজন? তো চাচার সাথে কথা বলে কিন্তু যেটি জানতে পারলাম যে চাচা কিন্তু আসলে তার ছেলে আছে একটি। তো ছেলেটি চাকরি করে যশোর সেনানিবাস বা কোথায় একটা বলছিল, যাই হোক। তো সেখান থেকে কিন্তু তার ছেলে কাছে থাকে না, এবং তার যে ছেলের ওয়াইফ সে কিন্তু থাকে চুয়াডাঙ্গায়। তো দুইজন দুই জায়গাতে থাকাতে কিন্তু তার কিন্তু অসুবিধা হয় না। যেহেতু চাচার সাথে কথা বলেছিলাম, সেহেতু কথা বলে জেনেছিলাম যে তার ওয়াইফ মানে আমাদের চাচি, সে কিন্তু আসলে আল্লাহর রহমতে বেশ ভালো আছে, সুস্থ আছে। সে কারণে কিন্তু তার এই বয়সেও খুব একটা অসুবিধায় পড়তে হয় না। দেখতেই পাচ্ছেন প্রাণ উজ্জ্বল, কিন্তু খুব ভালোভাবে কিন্তু সে গরুগুলো মানে চড়াই বেড়াইতেছে বা খাওয়াই বেড়াইতেছে, যেটি বলুন না কেন। তো খুব কিন্তু এই বয়সে সে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধে এই কাজটি করছে। আচ্ছা আচ্ছা, ওর থাকে কি যশোরে? বিয়ে শাদী হয়েছে ছেলের? ছেলের বউ থাকে কোথায়? ছেলের বউ থাকে কোথায়? আপনার এখানে দেখাশোনা কি আপনার স্ত্রী করে? অসুবিধা নেই তো আল্লাহর রহমতে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিন্তু এতক্ষণ চাচার সাথে কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন তার কিন্তু এইটাই গরুগার টেকনাফ। তো অনেক দূরে, অনেক দূরের মানুষ। চাচার সাথে কিন্তু কথা বলে অনেক ভালো লাগলো। তিনি কিন্তু খুব ভালো মনের মানুষ, যেহেতু গ্রামের মানুষ, খুবই সহজ সরল, এবং তার যা পারিবারিক গল্প শুনলাম তাতে কিন্তু খুবই শিক্ষণীয় এবং ভালো মর্যাদা বংশের মানুষ বলা যেতে পারে। কারণ তার সবগুলো ভাই নাকি সরকারি চাকরিজীবী, তাও ভালো ভালো র্যাঙ্কে। যেগুলো আসলে বললো র্যাঙ্ক হোক বা ভালো র্যাঙ্ক হোক, সরকারি চাকরি মানে কিন্তু এখন আসলে সোনার হরিণ। তো এই প্রাকৃতিক পরিবেশে চাচার সাথে অনেকক্ষণ কিন্তু আমাদের গল্প চলছিল। দেখতে পাচ্ছেন আমার সহযোগী একজন, সে কিন্তু খুব সুন্দরভাবে তার সাথে কিন্তু গল্প করছে। তো চাচা কিন্তু খুবই ভালো মনের মানুষ, আমাদের খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলছিল, ভালোভাবে কিন্তু আমাদের সাথে মেশার চেষ্টা করছিল। সে তার গরুগুলোকে খাওয়াইতে আসছিল বা চড়াইতে আসছিল, সেই মুহূর্তে কিন্তু তার সাথে আমাদের ক্যামেরা বন্দিটা হওয়া। তো এই বৃদ্ধ বয়সে আসলে উচিত না এই কাজগুলো করা। তারপরেও কিন্তু আসলে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি চান তাহলে কিন্তু সবকিছু তার ইচ্ছা মতোই রাখতে পারেন। কিন্তু আসলে নিজের দিক থেকে অবশ্যই ঠিক আছে, এত পুরাতন একটি মানুষ, তার সাথে কিন্তু সাক্ষাৎকার নিয়েও খুবই ভালো লাগলো। তো সবাই কমেন্ট করে জানাবেন সবাই কেমন লাগলো চাচার সাথে কথা বলে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।